একটা চোট আর তাতেই কি শেষ হয়ে যাবে কেকেআর এর প্লে অফ স্বপ্ন, নাকি ভাঙাচোরা দল নিয়ে ইতিহাস গড়বে নাইটরা? আইপিএল এর শুরুটা যেন দুঃস্বপ্নের মতো ছিল কলকাতা নাইট রাইডার্সের জন্য। টানা 6 ম্যাচ জয়ের মুখ দেখেনি এই দলটা। চারদিকে সমালোচনা, টোল, হতাশা, সবকিছুর মধ্যেই ডুবেছিল কেকেআর শিবির। অনেকেই তো বলতে শুরু করেছিল এই দল নিয়ে নাকি আর কিছুই হবে না, কিন্তু ক্রিকেট মানে অনিশ্চয়তা আর ক্রিকেট মানে কামব্যাক। ঠিক সেখান থেকেই ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ায় অজিঙ্ক্য রাহানের এই দল। একের পর এক ম্যাচ জিতে প্লে অফের লড়াইয়ে দুরন্তভাবে ফিরে আসে কলকাতা। ইডেন গ্যালারিতে আবারও শোনা যেতে থাকে করবো লড়বো জিতবো রে। কিন্তু ঠিক যখন সবকিছু ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে তখনই এলো সবচেয়ে বড় ধাক্কা। হ্যাঁ, চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন কেকেআর এর তরুণ সুপারস্টার অঙ্গু কিশ রঘুবংশী। যে ক্রিকেটার এবারের মরশুমে কলকাতার মিডিল অর্ডারের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছিল, সেই রঘুবংশী আর মাঠে নামতে পারবেন না। মুম্বাই ম্যাচে ঘটে যাওয়া 11তম ওভারে তিলক বর্মার একটি ক্যাচ ধরতে দৌড়ে আসেন অঙ্গু কিশ। ঠিক সেই সময় বরুণ চক্রবর্তীর সঙ্গে ভয়ঙ্কর একটা সংঘর্ষ হয়ে মাঠেই তিনি পড়ে যান। তবু আত্মবিশ্বাসভাবে কিছুক্ষণ উইকেট কিপার চালিয়ে যান, কিন্তু পরে মাথা ঘোরা, ঘাড়ে ব্যথা এবং প্রচন্ড মাথা ব্যথার কারণে 14তম ওভারে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। আর সবচেয়ে বড় ধাক্কা হলো ব্যাটিং করতে নামতেই পারেনি অঙ্গু কিশ। আর এরপরেই সামনে আসে সেই খারাপ খবর, পুরো আইপিএল থেকে ছিটকে গেলেন তিনি। ম্যাচের পর কোচ সহকারী ওয়াটসন বলেন অঙ্গু কিশ এই ক্যাচটা ধরার জন্য অনেকটা দৌড়েছিল এবং বরুণের সঙ্গে সংঘর্ষ থেকে তার মাথা ঘোরা এবং ব্যথা শুরু হয়। এরপর কেকেআর এর সোশ্যাল মিডিয়ায় অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানায় মাথায় আঘাত অর্থাৎ কনসাকশন এবং বাঁ হাতের আঙুলে চির ধরার কারণে অঙ্গু কিশ চলতি আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন। এই খবরটা এখন কেকেআর ফ্যানদের মনে সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে ছিলেন অঙ্গু কিশ রঘুবংশী। 13 ম্যাচে 442 রান করেছেন, সঙ্গে রয়েছে পাঁচটা হাফ সেঞ্চুরি। গুজরাট টাইগার্সের বিরুদ্ধে অপরাজিত 82 রানের এবং আরসিবির বিরুদ্ধে 71 রানের ম্যাচ জেতানো ইনিংস এখনো ভুলতে পারেনি কেকেআর এর ভক্ত সমর্থকরা। আর ঠিক এই অবস্থায় ছিটকে যাওয়া মানে কেকেআর এর ব্যাটিং লাইন আপে বিশাল বড় ধাক্কা। এখন আসা যাক প্লে অফ সমীকরণে। বর্তমান কলকাতার পয়েন্ট 13। পরবর্তী ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিরুদ্ধে সন্ধ্যা ঠিক 7টা 30 মিনিটে, কিন্তু তার আগেই বিকাল 3টা 30 মিনিটে হবে রাজস্থান রয়্যালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ। আর সেই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিতে পারে কেকেআর এর ভাগ্য। সমীকরণটা একদম পরিষ্কার। যদি রাজস্থান রয়্যালস হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে, তাহলে কেকেআর এর প্লে অফের রাস্তা অনেকটাই খুলে যাবে, কারণ পয়েন্ট সমান হলেও রান রেটে পাঞ্জাব পিছিয়ে পড়বে কলকাতা থেকে। কিন্তু যদি রাজস্থান জিতে যায় তাহলে এবারের মতো কলকাতার প্লে অফ স্বপ্ন এখানেই শেষ হবে। আর ঠিক সেই কারণে এই ম্যাচকে বলা হচ্ছে এবারের আইপিএল এর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। এদিকে অঙ্গু কৃষ্ণ না থাকায় কেকেআর এর টিম কম্বিনেশন আসতে পারে একটা বড় পরিবর্তন। সম্ভাবনা রয়েছে ওপেনিংয়ে ফিন অ্যালেনের সঙ্গে সুনীল নারিনকে আবারও উপরে পাঠানো হতে পারে, কারণ অধিনায়ক অজিঙ্ক্য রাহানে এখনো অফ ফর্মেই রয়েছেন। 3 নম্বরে দেখা যেতে পারে রাহানে অথবা মনীষ পান্ডেকে। বোলিংয়ে বরুণ চক্রবর্তীকে আরও আক্রমণাত্মকভাবে ব্যবহার করতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, ভাঙাচোরা দল নিয়ে কি কেকেআর প্লে অফ নিশ্চিত করতে পারবে, নাকি রাজস্থান রয়্যালস মুম্বাইকে হারিয়ে কলকাতার প্লে অফ স্বপ্ন এখানেই ভেঙে দেবে? আর এখন গোটা কেকেআর ফ্যানবেস অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য। তোমাদের কি মনে হয়, কেকেআর কি এবারও অসম্ভবকে সম্ভব করতে পারবে, নাকি এখানেই শেষ হবে নাইটদের অভিযান? কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাও তোমার মতামত।